হ্যালো বন্ধুরা, আজ আমরা মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, একের এক দাগের প্রশ্ন। রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিল? তো এটা হবে আমাদের প্রভাতে। বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল কতগুলো? এটা হবে আমাদের অপশন খ, 2 ডজন। এরপর দেখো, প্রাচীন সুমেরীয় ফিনিশিয়ানদের লেখনী কি ছিল? নলখগড়ার পেন। এরপর দেখো, কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিবার সমিতি নিযুক্ত হয়? এটা 1936 সালে। এরপর দেখো পরের প্রশ্ন। বাক্য অর্থবোধক জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তোমাদের কি বলা হয়? তাকে বলা হয় আসক্তি পদ। আবার ধরো, মানুষ হ বাক্যটি প্রার্থনা সূচক বাক্য। ভাব বাচ্যের প্রধান ক্রিয়া ভাব। আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন কোন বাচ্যের উদাহরণ? এটা হবে আমাদের কর্তৃবাচ্যের উদাহরণ। অনুসর্গ প্রধান কারক কি? অনুসর্গ প্রধান কারক 3 প্রকার। বুলবুলিতে ধান খেয়েছে, এটা কোন কারকে আছে? কর্তৃকারক। দেখো, কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? দ্বন্দ্ব সমাস। এরপর দেখো 3 নম্বর পেজে, যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ্বল তাকে কি উপমিত ধর্ম কর্মধারে বলা হয়। তারপর তিনি দেখো 14 দাগে দেখো, 30 বছর নাদেছেন বয়স। গ্রীষ্ম মহাপাত্রের জামার রংধনু রামধনু। আফ্রিকা কবিদের কি? উদ্ভ্রান্ত। বহুযত্নী চিকিৎসকের পঞ্চকন্যা পয়লা চেতন, এটা হবে 4 দণ্ড। এরপর দেখো, এখানে এই প্রশ্নগুলো একটু দেখে যাও। এগুলো একটু দেখে নাও, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এরপর দেখো, এদিকে আছে অনেকগুলো। বিকেলে চায়ের টেবিলে কথাটা উঠেছিল, কথাটা কি ছিল? নদী বিদ্রোহ গল্পে লেখকের প্রকৃত নাম কি ছিল? তারপর দেখো, পরম সুখ। 4 দেখো, নদী বিদ্রোহে গল্পে লেখকের প্রকৃত নাম। 4 দেখো, পরম সুখ কাকে বলে? বক্তা পরম সুখ বলেছেন কেন? 5 অমৃতের মা বেকায়দায় ফেলার জন্য কি করেছিল? অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি করেছিল? এবার দেখো, এই প্রশ্নগুলো একটু দেখে নাও, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো কারা? এদিকে দেখো, এদিকে অনেকগুলো গ্রামার দেওয়া আছে, যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। দেখো, একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও। একটি মিশ্র বাক্যের উদাহরণ কি? 2 দেখো, 2 একটি প্রশ্ন দেওয়া আছে, কদাকার পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম করো। কদাকার ব্যাসবাক্য সহ কু আকার যার বহুব্রী সমাস, এটা হবে এটা বহুব্রী। প্রত্যেককে ব্যাসবাক্য সহ সমাসের নাম, ব্যাসবাক্য সহ সমাসের নাম। তো যুক্তি পথে হাঁটো ভাববাচ্যে রূপান্তর করো, এটা হবে যুক্তির পথে হাঁটা হোক। উক্ত কর্তা কাকে বলে? কর্তৃবাচক আছে। এরপর দেখো কি, আমি ছিলাম কালীকুমারের ভক্ত, আমি কি কালীকুমারের ভক্ত ছিলাম না? এবারে দেখো, কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের শর্তগুলি কি, সেগুলি লিখেছো আশা করি। কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের শর্তগুলো। অনুসর্গযোগ করণ কারকের একটি উদাহরণ কি? তারপর আছে তোমাদের অবাদান কারকের শূন্য বিভক্তির একটা উদাহরণ দাও। তারপর ব্যাস বাক্য কাকে বলে? দেখো, যে বাক্য বা পদগুলি সমাসবদ্ধ পদগুলি অর্থ বিশ্লেষণ করা হয় বা করা যায় তাকে বলা হয় ব্যাস বাক্য। এখানে দেখো, এগুলো করেছো নিশ্চয়। এরপর দেখো, এগুলো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে অনেকগুলো প্রশ্নই কমন এসেছে, আশা করি এগুলো সব সাজেশনের মধ্যে পেয়ে গেছো। প্রশ্নগুলো দেখো, নদী কিভাবে ভালোবাসে, কৈফিয়ত না দেয়, এই প্রশ্নটা দিয়েছিলাম সাজেশনের মধ্যে, আশা করি তোমাদের পেয়েছ। চিরচিহ্ন দিয়ে গেল। দেখো, এটা প্রশ্নটা আমার মনে পড়েছে, ফাউন্টেন কেনার ঘটনাটা। খনি থেকে কৃতিশের চরিত্র, এখান থেকে দেখো চলিত ভাষায় অনুবাদ করা আছে। এরপর দেখো, একটা সংলাপ দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য, এটাও খুব সহজেই এসেছে। এবার দেখো, প্রবন্ধ রচনা থেকে দেখো
চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, দৈনন্দিন জীবনের বিজ্ঞান। এই দুটোর মধ্যে একটা অবশ্যই করতে পারতে বা করেছো আশা করি। চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা বা দৈনন্দিন জীবনের বিজ্ঞান, এই দুটোর মধ্যে একটা অবশ্যই তোমরা করতে পেরেছো। তো বন্ধুরা, এই ছিল মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র। আশা করি ভালো